মধ্যে ছোটোবেলার লেখাপড়া আর বর্তমান লেখাপড়ার কত তফাৎ। আগে যে বাল্য শিক্ষাটা আমরা পড়তাম রামসুন্দর বসাকের লেখা, সেখানে একটা ছবি ছিল, পড়ার একটা ছবি, এই চিত্রটা ছিল বইয়ের উপরে, কত আকর্ষণ। আদর্শলিপি ছিল রামসুন্দর বসাকের লেখা। সেই লেখাগুলো এখন আর নেই। বর্তমানে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। একটা প্রাণী হলো সে পাখি, ডিম পাড়ে পাখি, তার খারাপ দুটো শিং আবার হইল, তাহলে আবার আরটা চলে গেল সে পশুতে। এই ধরনের জ্ঞান আর আগেকার যে অজ অথ আমার, কত সুন্দর কথাবার্তা ছিল। একে জন্য দুয়ে পত্র, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাত সমুদ্র, আটে বসু, নয়ে নবগ্রহ, দশে দিক। এই যে দিক গ্রহ, এগুলা বুঝলেই বোঝা যায় যে এইটার মধ্যে পড়ার মধ্যে থেকেই অন্য জগতের পড়াও এর মধ্যে আছে। এ থেকে কত রকম জ্ঞানের পরিধি বাড়ে। আর এখন যেগুলো মধ্যে যা হয়, আজ সেই রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের যে কবিতা, যে নজরুল যার ভিতরে নাই, রবীন্দ্রনাথ যার ভিতরে নাই, তার পূর্ণাঙ্গ তো মানুষ হতে পারি না আমরা। পূর্ণাঙ্গ মানুষ হতে হলে রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতাগুলোর মধ্যে, সাহিত্যের মধ্যে আমরা ডুবে থাকলে পূর্ণাঙ্গ মানুষ হতে পারি। স্যারকে ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।